আচ্ছা, আজকের কি এয়ারপোর্ট দিয়ে কেউ পালাইছে? শুনছেন বিকালে বা রাত্রেবেলা কেউ গেছে পালাইয়ে দেশের বাইরে চলে গেছে? কোনো উপদেষ্টা পরিষদের কিংবা হচ্ছে দেশের কোনো লোকজন পালাইছে শুনছেন? কোনো নেতাকর্মী পালাইছে? তাইলে কারা জানি বলছিল যে ভাই এয়ারপোর্ট ঘেরাও করতে হবে, এয়ারপোর্ট দিয়ে সবাই পালাই যাবে। আমি তো ওদিকে উল্টা শুনলাম যে প্রধান উপদেষ্টা নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিল ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে। গণভোট আর জাতীয় নির্বাচন একই দিনে হবে। উচ্চকক্ষ নিম্নকক্ষ ২ টা স্তর বিশিষ্ট হবে। তা কই কেউ তো ভাই পালাইলো না। তাইলে ভাই এত বড় রিউমার ছড়ানোর কি থাকলো? আমি দেখেন ভাই লিটারালি ভাই ২ টা দিন অবজারভেশন করছি তাদেরকে। ২ টা দিন অবজারভেশন করার পর আজকে ১৩ তারিখ রাত্রে আমার এই নিয়ে আসলে বিন্দুমাত্র ইচ্ছে ছিল না যে ভিডিও বানাবো। ঠিক আছে? কিন্তু ভাই আমার ফাইনালি একটাই কথা, সেটা হচ্ছে যে ভাই এভাবে রিউমার বা গুজব ছড়াই আপনাদের মানে এটা কোনো দলের এথিক্স হইতে পারে? রিউমার ছড়াচ্ছেন কেন? যা করবেন সম্মুখে করেন। গুজব ছড়াচ্ছেন সবার মাঝখানে। আপনারা আপনাদের নিজেদের ভিতরে গুজব ছড়ান। এগুলো আমাদের ভিতরে মানে বাইরের মানুষ বিভ্রান্ত কেন করতেছেন? এগুলো কোনো দরকার আছে? তো আসলে ভাই আপনাদের নিয়ে কিছু বলারও নাই। মনে করেন যেখানে সেখানে ইচ্ছা মতন মিথ্যাচার করবেন। কি বাস্তবায়ন করলেন? এই যে ২ দিন ধরে লকডাউন কর্মসূচি করলেন। ভাবছেন কি আপনাদের ভয়ে লোকজন নামে না? রাস্তায় রোডে নামেন আপনারা দেখেন। রোডে তো নামতে পারলেন না। আপনাদের ব্যর্থতা এটা বুঝছেন? রোডে নামতে পারলেন না। আপনাদের ১৭ বছর রাজনীতি করার পরে আজকের আপনারা ১ বছর ১.৫ বছর হয়ে যাচ্ছে। তা আপনারা তো রোডে নামে একটা সমাবেশ করতে পারলেন না। এটা হচ্ছে আপনাদের কর্মফল, ঠিক আছে? যদি আজকের আপনারা ভালো কিছু করতেন, আপনাদের পতনও হইতো না। সেকেন্ডলি হচ্ছে আজকের আপনারা রোডে সাহসিকতার সাথে নামতে পারতেন। মানুষ ওই যে বলে না যে পাপ বাপেরও ছাড়ে না। তা আপনাদের কোনো ক্ষমা নাই। সহজ কথা। রোডে নামেন। রোডে নামেন, সমস্যা নাই। আপনাদের কার্যক্রম ওভাবে কিছু বলতে গেলে একটা কথাই বলতে হয় যে আপনাদের যদি গুজব জিনিসটা বাদ দেই, তাইলে ভাই আসলে আপনাদের নিয়ে কিছু বলার থাকে না। সহজ কথা, গুজব জিনিসটা যদি বাদ দেই, তাইলে বর্তমানে আপনাদের কার্যক্রম নাই। ঠিক আছে? জাস্ট একটাই কাজ করতেন, সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছেন, কিন্তু মাঠে কেউ নাই। আর এদিক সেদিক ভাঙচুর করতেছেন, ঢাকা মহাসড়ক অবরোধ করতেছেন, বাস টাস পোড়ায় জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতেছেন। এগুলা করে মানে যে বেটার বাস পোড়াইছেন এই বেটা কি জীবনে আপনার ভোট দিব? শুনুন একটা কথা বলি, মানুষের মন থেকে কাউরে গ্রহণ করা একটা জিনিস, আর আপনি পিটাই পাটাই কারো মুখ থেকে কোনো কথাবার্তা বের করে তারে নিজের আওতাধীন রাখা সেটা হচ্ছে অন্য জিনিস। ঠিক আছে? মানুষের হৃদয়ে জায়গা করতে শিখুন। ঠিক আছে? ওই যে কাদেরে বলছি না যে পাথরে লিখো নাম ভেঙে যাবে, হৃদয়ে লিখো নাম কখনো মুছবে না। মানে এই যে কথাগুলো বলছে, এগুলো তো আপনাদের নিজেদের মধ্যেই নাই। আপনাদের তো দেশের লোক চোখেই দেখতে পারে না। নাইলে আজকে রোডে নামতে পারতেন, সমস্যা নাই। কিন্তু এই ঝটিকা মিছিল করেন, তার দৌড়ের উপর মিছিল করেন। কি মিছিল ভাই? মনে হয় যেন লোকজন চুরি করে পলাই যাইতেছে, ওদিকে স্লোগান দিতেছে জয় বাংলা। কি ব্যাপার? কি একটা অবস্থা! সর্বনাশ ভাই। মানুষের কর্মফল মানুষকে এতটা বাজেভাবে পোড়ায়, এরা আপনাদের দিকে না তাকালে বোঝা যায় না, বুঝছেন? যাই হোক, এইসব রিউমার ছাড়াই না মানে জনগণের বিভ্রান্ত